নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল নলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা এই গ্রন্থটি শুধুমাত্র ধর্মের জন্যই নয়, পৃথিবীর প্রতিটা মানুষের গীতা পড়া ও বোঝা উচিত, যাতে তারা তাদের জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। বলা হয়, যে বাড়িতে প্রতিদিন গীতার পাঠ পড়া হয় অথবা শ্রবণ করা হয়, সেই বাড়িতে ভগবানের কৃপা সবসময় বজায় থাকে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত দিব্য বাণী। এর মাহাত্ম্য অসীম। ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক আছে, যা সকলের পক্ষে পড়া একটু কঠিন। তাই আমরা এই ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্ গীতার 18 অধ্যায়ের 700 শ্লোকের সারাংশ নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার সঠিক অর্থও বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত, সকলের আত্মা আমি, সমস্ত প্রাণীর আদিম, মধ্য এবং শেষও আমি। আমিই সূর্য, আবার আমিই হলাম বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র ও ইন্দ্রিয়ের মধ্যে মন। আবার আমি ব্রহ্মা, আমি বিষ্ণু এবং আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমিই হলাম সমুদ্র, পর্বতের মধ্যে আমিই হলাম হিমালয়। এই সমস্ত জগতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, সবই আমি। কোনো মানুষ হাজারো জিনিস জানুক কিংবা পুরো পৃথিবীই জানুক, কিন্তু যদি সে নিজেকে না জানে, তবে সে অজ্ঞান। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, তবে মন খারাপ করো না, কারণ তারা আসলে তোমার মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই। আর যদি কোনো সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে ছেড়ে দেয়, তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই। আপনার যে কোনো রকম বিপদের সময় এই 7টি জিনিস আপনাকে সবসময় রক্ষা করবে। সেগুলি হলো আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধি, আপনার ভিতরের সাহস, আপনার ভালো কর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। আমাদের আত্মা সবসময় জানে সঠিক ও ভুল কোনটি, কিন্তু কঠিন সময় আমাদের মনকে বুঝতে হবে। এই কঠিন সময়ে মানুষ নিজেকে একা মনে করে, অথচ এই কঠিন সময় তাকে আগের থেকেও শক্তিশালী করে তুলতে সাহায্য করে। হে অর্জুন, যে কখনো অতিরিক্ত আনন্দিত হয় না, কখনো বিদ্বেষ পোষণ করে না, না কখনো দুঃখ করে, না কোনো কামনা করে, এবং যে ব্যক্তি শুভ এবং অশুভ সমস্ত কর্মের ত্যাগী, সেই জ্ঞানী ব্যক্তিই হলো আমার প্রিয়। আমাকে পাওয়ার 3টি উপায় হলো ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কর্মযোগই প্রধান। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানতে পারে, সে ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যেই ব্যক্তি প্রত্যহ ভগবদ্গীতা পড়ে এবং এর উপরে আমল করে, তার সমস্ত পাপের প্রভাব শেষ হয়ে যায়। যে ব্যক্তি নিজেকে পরমাত্মার থেকে আলাদা মনে করে না এবং দেহের সাথে আর কোনো সম্পর্ক মনে করে না, তিনি চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সাথে থাকে তুমি তার সাথে থাকো, যে তোমাকে প্রতারণা করে তুমি তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান হয় না, সেখানে কখনো যেও না, নইলে মানুষ তোমাকে দুর্বল এবং বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়। আর যেখানে সংস্কার নেই, সেখানে জাতিও নষ্ট হয়ে যায়। হে অর্জুন, যে ব্যক্তি আমার সর্বত্র জন্ম এবং আমার কার্যকলাপকে বাস্তবতায় বুঝতে পারে, সেই ব্যক্তির শরীর ত্যাগের পর তার আত্মার আর পুনর্জন্ম হয় না এবং আমার পরম ধাম প্রাপ্ত করেন তিনি। যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছা ত্যাগ করে এবং আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে তার সমস্ত কর্ম করে যায়, সেই ব্যক্তি জীবনে অপরিমেয় শান্তি লাভ করে। যে ব্যক্তির ভিতরে জ্ঞানের অভাব এবং ভগবানের উপর বিশ্বাস নেই, সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও শান্তি অর্জন করতে পারে না।
ঈশ্বর আমাদের জন্য যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। এটাই একমাত্র সত্য। শ্রী ভগবান বললেন, যে ধৈর্যশীল ব্যক্তি দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করে এবং ইন্দ্রিয় ও বিষয় সম্পর্কে বিচলিত হয় না, সে মোক্ষের যোগ্য হয়। যতক্ষণ তুমি নিজে হার না মানো, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, তোমার সময় দুর্বল। আর এই সময়ে সবারই পরিবর্তন হয়। তুমি শুধু নিজের কর্ম করো। যে ব্যক্তি কখনো সংকট দেখেনি, সেই নিজের শক্তি কখনো জানতে পারে না। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবনেরও পরিবর্তন আসে। অর্থাৎ জীবনে সুখ ও দুঃখ আসে যায়। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য শুধুমাত্র তিনটি অস্ত্রের উপরই অর্জিত হয়। সেটি হলো ধর্ম, ধৈর্য এবং সাহস। কোনো মানুষ জন্ম থেকে নয়, বরং তার কর্মের মাধ্যমেই মহান হয়। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক, বিচার আমাদের কর্মের হবে, ধর্মের নয়। যদি আমরা খালি সুখের জন্য কাজ করি, তাহলে কখনোই সুখ মিলবে না। কিন্তু সুখী হয়ে কাজ করলে অবশ্যই সুখ মিলবে। যখন আপনি অন্যদের জন্য ভালো চান, তখন সেই ভালো জিনিসগুলি আপনার জীবনেও ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। রাধে রাধে।